আচ্ছা, জাস্ট 2 মিনিট। আজকে আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, সবার জন্য কাজে লাগবে। জাস্ট 2 মিনিট। সেটা হচ্ছে, একটা দেশ কিন্তু অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য সম্পর্ক চুক্তি এগুলো করতে হলে অন্য দেশের এম্বাসি বা মিশন থাকতে হয়। যেমন ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্য চুক্তি করতে চায়, ইন্ডিয়ার অবশ্যই কোনো একটা মিশন বা এম্বাসি বাংলাদেশে থাকতে হবে। ঠিক তেমনিভাবে বাংলাদেশে যদি অস্ট্রেলিয়াতে কোনো ব্যবসা বাণিজ্য করতে চায়, চুক্তি করতে চায়, বাংলাদেশের কোনো একটা মিশন অস্ট্রেলিয়াতে থাকতে হবে। কিন্তু আমার প্রশ্নটা সেই জায়গায় নয়, আমার প্রশ্নটা এই জায়গায় যে দেখুন, বাংলাদেশে আমেরিকার যেই দূতাবাসটা রয়েছে এটাকে কিন্তু বলা হচ্ছে এম্বাসি অফ ইউনাইটেড স্টেটস, ঢাকা। আবার দেখুন, বাংলাদেশে কিন্তু অস্ট্রেলিয়ারও একটা দূতাবাস রয়েছে, সেটাকে বলা হয় অস্ট্রেলিয়ান হাই কমিশন, ঢাকা। ঠিক তেমনিভাবে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ারও একটা দূতাবাস রয়েছে, সেটাকে বলছে হাই কমিশন অফ ইন্ডিয়া। তাহলে আপনার মাথায় কি কখনো এই প্রশ্নটা এসেছে যে ইউনাইটেড স্টেটস বা আমেরিকারটাকে আমরা কেন এম্বাসি বলছি, কিন্তু অস্ট্রেলিয়া বা ইন্ডিয়ারটাকে কেন আমরা কমিশন বলছি? তাহলে আমার প্রশ্নটা সেই জায়গায়, বা আজকে আমরা ভিডিওতে সেটাই সর্ট আউট করার চেষ্টা করব। কখন আমরা কোনো একটা দেশের দূতাবাসকে এম্বাসি বলি, কখন আমরা কোনো একটা দেশের দূতাবাসকে কমিশন বলি। ঠিক আছে, যেমন হচ্ছে ইন্ডিয়াতে বাংলাদেশের যেই কমিশনটা রয়েছে বা যে দূতাবাসটা রয়েছে সেটাকে কিন্তু আমরা এম্বাসি বলি না, সেটাকে আমরা কমিশন বলি। ঠিক তেমনিভাবে বাংলাদেশে ইন্ডিয়ার যে দূতাবাসটা রয়েছে সেটাকে কিন্তু আমরা এম্বাসি বলি না, কমিশনও বলি। যেমন বলি ওটাকে হাই কমিশন অফ ইন্ডিয়া, তাই না? সো আমি একটু বোঝার চেষ্টা করি এম্বাসি আর কমিশন কখন কোনটা আমরা ইউজ করবো এবং দুইটার মধ্যে পার্থক্য কী। অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখুন, আমি ফর এক্সাম্পল একটা এক্সাম্পল নিলাম, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে আমি ফর এক্সাম্পল নিলাম ইন্ডিয়া। ওকে, ফাইন। তো ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশের একটা মিশন রয়েছে, সেটাকে আমরা এম্বাসি বলি না, সেটাকে আমরা বলি কমিশন। ঠিক তেমনিভাবে বাংলাদেশেও কিন্তু ইন্ডিয়ার একটা মিশন রয়েছে, সেটাকে আমরা এম্বাসি বলি না, সেটাকে আমরা বলি কমিশন। এর কারণ কি, দুইটা দেশ যখন কমনওয়েলথের সদস্য হয়, এখন নতুন একটা টপিক এখানে চলে আসলো, কমনওয়েলথ। কমনওয়েলথ হচ্ছে একটা সংগঠন যেটা সাধারণত এর বর্তমানে সদস্য সংখ্যা প্রায় 56 বা 56টি। যদি দুইটা দেশ কমনওয়েলথের সদস্য হয়, মাইন্ড ইট, দুইটা দেশই হতে হবে, একটা হলে হবে না। দুইটা দেশই যখন কমনওয়েলথের সদস্য হয় তখন এরা এম্বাসি কথাটা ইউজ করে না, তখন তারা ইউজ করে হচ্ছে কমিশন কথাটা। ফর এক্সাম্পল, বাংলাদেশ আর ইন্ডিয়া দুইটাই হচ্ছে কমনওয়েলথ সংগঠনের সদস্য, তাই এরা কিন্তু এম্বাসি কথাটা ইউজ করবে না, তারা ইউজ করবে কোনটা, কমিশন কথাটা। ঠিক তেমনিভাবে বাংলাদেশ অস্ট্রেলিয়া দুইজনই কমনওয়েলথের সদস্য, তাই এরা কিন্তু এম্বাসি কথা ইউজ করবে না, তারা ইউজ করবে কমিশন কথাটা। বুঝতে পেরেছি? আবার বাংলাদেশ আর আমেরিকা কিন্তু দুইজনই কমনওয়েলথের সদস্য না। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য ঠিক আছে, বাট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিন্তু কমনওয়েলথের সদস্য না। সো সে কিন্তু আর এই কমিশন কথাটা ইউজ করবে না। সো বাংলাদেশ আর আমেরিকার ক্ষেত্রে এম্বাসি ইউজ করতে হবে দুই দেশেরই। কিন্তু দুই দেশে যদি কমনওয়েলথের সদস্য হতো তাহলে তারাও কমিশন কথাটা ইউজ করতে পারতো। সো আমি মনে হয় বুঝাতে পেরেছি যে এম্বাসি আর কমিশনের মধ্যে মেন পার্থক্যটা কোন জায়গায়। তাহলে আমরা বলতে পারি যে এম্বাসি আর কমিশনের মধ্যে মেন পার্থক্য হচ্ছে জাস্ট কমনওয়েলথের। যদি দুইটা দেশই কমনওয়েলথের অংশ হয় বা সদস্য হয় তাহলে আমরা সেক্ষেত্রে কমিশন কথাটা ইউজ করব। যদি দুইটা দেশের মধ্যে অত্যন্ত একটা দেশও কমনওয়েলথের সদস্য না হয় তাহলে আমরা আর কমিশন কথাটি ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে ইউজ করতে হবে আমাদের এম্বাসি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটু জাস্ট লিখে দেই। তাহলে এই হচ্ছে আমার এম্বাসি, এ হচ্ছে আমার কমিশন। কমিশন হতে হলে দুইটা দেশই কার সদস্য হতে হবে, কমনওয়েলথের সদস্য। সি ফর কমিশন, সি ফর কমনওয়েলথ, জাস্ট মনে রাখার জন্য বললাম, কমনওয়েলথের সদস্য হতে হবে। ঠিক আছে, আমি জাস্ট একটু লিখলাম। আরেকটা কথা এখানে চলে আসে, সেটা হচ্ছে এম্বাসির প্রধান যে ব্যক্তি ওনাকে আমরা বলি অ্যাম্বাসেডর, কমিশনের প্রধান যে ব্যক্তি ওনাকে আমরা বলি হচ্ছে কমিশনার। ঠিক আছে, হাই কমিশনার আর কি, হাই কমিশনার বলি। আর এগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটা টপিক হচ্ছে কনসুলেট। কনসুলেটটা কি এটা একটু বলে আমরা শেষ করে দেব। ফর এক্সাম্পল, আমরা এখন জানবো হচ্ছে কনসুলেট কি। কনসুলেট, ফর এক্সাম্পল, এম্বাসি বা হাই কমিশন এগুলো সাধারণত কোনো দেশের রাজধানীতে থাকে। এখন যেমন বাংলাদেশে ইন্ডিয়ার যে হাই কমিশন সেটা ঢাকাতে আছে, এটার নাম হচ্ছে হাই কমিশন অফ ইন্ডিয়া। তবে শুধু ঢাকাতে বসে তো পুরা ব্যবসা বাণিজ্য কন্ট্রোল করা সম্ভব না, বা অনেক ভিসা প্রসেসিং সহ বিভিন্ন কাজ করা বাংলাদেশকে ক্যাপচার করা সম্ভব না। তাই এই হাই কমিশন বা এম্বাসির আন্ডারে ছোট ছোট কিছু অংশ থাকে যেগুলো বিভাগীয় শহরগুলোতে থাকে, সেগুলোকে বলা হয় কনসুলেট। তখন আমরা বলতে পারি কনসুলেট হচ্ছে হাই কমিশন বা এম্বাসি যাই বলি তার একটা ক্ষুদ্রতম অংশ।
যেটা কিছু পারপাস সার্ভ করে বা হেল্প করে। যেমন বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার হাই কমিশন যেমন আছে, কনসুলেটও আছে, চট্টগ্রাম, রাজশাহী এইসব জায়গায় কনসুলেটও আছে। তখন আমরা বলতে পারি কনসুলেট হচ্ছে হাই কমিশন বা এম্বাসির ছোট রূপ বা ছোট অংশ, যেটা নির্দিষ্ট পারপাস বা কিছু কাজে সহায়তা করে ছোট ছোট অংশ হিসেবে। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। মনে রাখতে হবে কমিশন কথাটা দুইটা দেশের মধ্যে তখনই ইউজ করতে হবে যখন দুইজনই হচ্ছে কমনওয়েলথের সদস্য। কমনওয়েলথের সদস্য যদি একজনও না হয় তাহলেও আমরা কমিশন কথাটা ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে এম্বাসি কথাটা ইউজ করতে পারবো। যেমন আমরা কিন্তু আমেরিকার ক্ষেত্রে এম্বাসি কথাটা ইউজ করবো। বাংলাদেশ আমেরিকা দুই দেশ যদি তাদের দূতাবাসের কথা ইউজ করতে চায় তাহলে হচ্ছে অবশ্যই এম্বাসি কথা ইউজ করতে হবে, সেক্ষেত্রে তারা কমিশন কথাটা ইউজ করতে পারবে না। আর বাংলাদেশ অস্ট্রেলিয়া দুইজনই কমনওয়েলথের সদস্য, তাহলে ওরা কখনো এম্বাসি কথা ইউজ করবে না। ওরা ইউজ করবে কোন কথা বলুন? ওরা ইউজ করবে, কমেন্টে সবাই লিখে যাবেন কোন কথাটা ইউজ করবে। ওরা সবাই ইউজ করবে কমিশনের কথাটা। দ্যাটস অল অ্যাবাউট টুডে। সো এরকম আরও ছোট ছোট সুন্দর জিনিস জানার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন। দ্যাটস অল অ্যাবাউট টুডে।